পদ্মজা। বিজলি চমকালো। My heart is বিজলির আলোয় breaking. পদ্মজার মুখটা দেখে মোর্শেদের বুক কেমন করে উঠল, কষ্টে বুক চুরমার হয়ে গেল। জন্মের দিন পদ্মজাকে কোলে নেয়ার পর যে অনুভূতিটুকু হয়েছিল, ঠিক সেরকম একটা অনুভূতি হয়। পদ্মজা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল। চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই। ইচ্ছে হচ্ছে বাড়ির পিছনের সবচেয়ে বড় আমগাছটার সাথে ফাঁস লেগে মরে যেতে। মন দুর্বলতায় শূন্য ছুঁই ছুঁই। আম্মা আসছে? আমার আম্মা কই? আম্মা আসে নাই? রামদা ব্যাগে কেন ঢুকাইছোস? আর কোন কালাঙ্কারি বাকি? বড্ড অস্থির লাগছে। জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। নানু, আম্মা কোথায় গিয়েছিল? জানি না। আম্মা, ঠান্ডা লাগবে। পূর্ণারে নিয়ে আসো আম্মা। পদ্মজা, পাশে এসে দাঁড়া। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আর পৃথিবীতে সেরা মানুষগুলোরই বাঁচার অধিকার আছে, মানুষরূপী পশুদের না। যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি, এক কোপ দিয়ে অমানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি। যে তোকে অসম্মান করেছে সে দোষী, তুই না। তার শাস্তি পাওয়া উচিত, তোর না। তাই আত্মহত্যার কথা কক্ষনো ভাববি না। দোষীর আত্মা হত্যা করা উচিত। আর আমি মনে করি এতে পাপ নেই, বরং পাপীকে বিনাশ না করা পাপ। আর আমার মেয়েরা যেন সেই পাপ কক্ষনো না করে। মেয়েদের এসব কি শিক্ষা দিতাছোস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি কখনো ছেলে চাইনি, মেয়ে চেয়েছি। প্রতিবাদী দুঃসাহসিক মেয়ে চেয়েছি। আল্লাহ আমাকে ৩টা মেয়ে দিয়েছেন। এখন সেই মেয়েরা যদি এইটুকুতে দুর্বল হয়ে পড়ে, কিভাবে হবে? ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবি। যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না। আমি না হয় যতদিন বেঁচে থাকি তাদের শাস্তি দেব, পৃথিবী থেকে মুছে দেব। কিন্তু যখন থাকব না, তখন তখন কি তারা বেঁচে থাকবে? বেঁচে থাকতে দেয়া ঠিক হবে? অন্য কোনো মেয়ের সাথে নোংরামো করবে না তার নিশ্চয়তা আছে? নেই। এখন থেকে নিজেদের শক্ত কর।
মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয়। নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের। রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলবো না। মনে রাখ, প্রতিটি মানুষের ভেতর লুকানো হিংস্র শক্তি আছে। সবাই প্রকাশ করতে জানে না, চিনতে পারে না নিজেকে। গত রাতের ঘটনাটা মনে রেখে নিজের ভেতর লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ, যাতে সঠিক সময় হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস। আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ। আম্মা, দাঁড়িয়ে থাক। कर रोक तो एता। পূর্ণারে ঘরে নিয়ে যাও আম্মা। কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা, আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারত আম্মা। पद्मा आपा, তুমি দৌড়াইও না, তোমার কিচ্ছু হইব না। এদের একসাথে কারা দেখেছেন? কি দেখেছেন ব্যাখ্যা করুন। আমি দেখছি ঝড়ের সন্ধ্যায় আপনার পোলারে পদ্মজার ঘর থেকে বাইর হইতে। বাড়ি তার কেউ আছিল না। আপনি আমিরকে পদ্মজার ঘর থেকেই বের হতে দেখেছেন? তারে বারন্দা থাইকা বাইর হইতে দেখছি। তাহলে কোন আন্দাজে আপনি বলছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল? একটা অচেনা ছেঁড়া খালিবাজিত কোনো ছেড়ির কাছে কেন যাইব? আপনার নিজের ছেঁড়া বলে তার দোষ ঢাকতে পারেন না। আমার ছেড়ির বেলা কিন্তু ছাড়েন নাই। যুক্তি দিয়ে কথা বলুন। আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছিল, তার গায়ে কাপড় ছিল না। তারা একসাথে একই ঘরের একই বিছানায় ধরা পড়েছে। আমিরা পদ্মজার বেলা সেটা হয়নি। তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে গেল কেন? তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে? বাড়ি ফিরছিলাম, হঠাৎ ঝড় শুরু হলো। সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল। মোর্শেদ কাকা বাড়ি নাই জানতাম না, জানলে বৃষ্টিতে ভিজতাম, তবুও ওই বাড়ি যেতাম না। এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে। বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়। যখন দেখলা ছেড়িটা বাড়িত একলা, তখন বাইর হয়ে গেল না কেন? আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে। আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে। আমি প্রথম দেখে অভিভূত হয়ে পড়ি, তাই মস্তিষ্কে একবারও কোনো বিপদের আশঙ্কা আসেনি। গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে, মেয়েটাকে অপদস্থ করেছে। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরামো অপবাদ দেয়া অপরাধ।
সঈদ, মজনুর ছেলে আর একটা কে জানি, কোথায় তারা? পাই নাই খোঁজে, মনে হয় ভয় কোনো হানু লুকাইছে। এইটা আমি মানি না, তারারে আপনি ছাইড়া দিতে পারেন না। আপনার ক্ষমতা বেশি দেইখা আপনি এমনি নিজের ছেড়ারে ঢাইকা রাখতে পারেন না। ধূর্তবাজ লোক। আমির, সত্য হোক আর মিথ্যাই, বদনাম তো বদনামই। আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে? মোর্শেদের মেয়েদের সাথে খারাপ হয়েছে। পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি। সে খুবই ভালো মেয়ে, আর আমার ছেলেকেও সবাই চিনেন সে কেমন। যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে। পদ্মজা আর আমির নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তার যুক্তিগত প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমি কখনো কাউকে শাস্তি দেইনি, আজও দেব না। তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখব। পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই। চারিদিকে কোলাহল বেড়ে গেল। সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নাবিষ্টের মতো শুধু মজিদের প্রস্তাবটি পদ্মজার কানে বাজতে থাকল। জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।